অর্চনা রানী মানুষের বাসায় কাজ করে। তার স্বামী রতনচন্দ্র তরুয়া পেশায় একজন কাঠমিস্ত্রি। দুজনেই বহু কষ্টে জীবনযাপন করেন। তাদের একটাই সন্তান, তাকে নিয়ে তাদের অনেক স্বপ্ন। সন্তান বড় হবে, ছেলে সন্তান যেহেতু একদিন তাদের দায়িত্ব নেবে, সেই সন্তানও বাবা মায়ের মুখে হাসি ফোটানোর সর্বোচ্চ চেষ্টা করে যায়। সে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ইতিহাস বিভাগে ভর্তি হয়। 2024 সালের 18 জুলাই চট্টগ্রামের বদ্দারহাটে পুলিশ ও ছাত্র জনতার ব্যাপক সংঘর্ষ হয়। সেই সংঘর্ষে সেই সন্তানটি গুলিবিদ্ধ হয়। তার বিসিএস ক্যাডার হওয়ার অনেক স্বপ্ন ছিল, স্বপ্নটিও গুলিবিদ্ধ হয়। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। 5 দিন আইসিইউতে লড়াই করার পরে 23 তারিখে 2024 23শে জুলাই সে মারা যায়। তার নাম হৃদয়চন্দ্র তরুয়া। তার সহপাঠী এবং শিক্ষকদের ভাষ্য অনুযায়ী সে খুবই পরিশ্রমী ছিল এবং খুবই হাস্যোজ্জ্বল ছিল, এবং শুক্রবার ছুটির দিনেও সে টিউশনি মিস দিত না। তার কথা ছিল যে আমাকে আমার বাবা মার জন্য কিছু একটা করতে হবে। এই যে একটা বৈষম্য বিরোধী সমাজ গড়ার জন্য ফ্যাসিস্ট হায়নাদের একটি বুলেট শেষ করে দিয়েছে একটি স্বপ্ন, আর আমাদের সামনে দিয়ে গেছে এক ঝাঁক দায়িত্ব। আমরা কি পারবো সেই দায়িত্ব পালন করতে? এ রাষ্ট্র কি পারবে হৃদয়চন্দ্র তরুয়ার লাশের বোঝা বহন করতে? আমরা পারি বা না পারি, তার বাবা মাকে কিন্তু এই বোঝা সারা জীবন বয়ে চলতে হবে। আজ জুলাইয়ের প্রথম দিন, তাই একটু হৃদয়চন্দ্র তরুয়াকে স্মরণ করলাম। আসলে একটি মাত্র ছেলে, তার মৃত্যু আমাকে সবসময় আলোড়িত করে। ধন্যবাদ।